নমস্কার, আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। থাম্বনেল দেখেই নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি বোটানিক্যাল গার্ডেনের উদ্দেশ্যে। দেখব সেই বৃহৎ বটগাছটা এবং আরও অনেক কিছু। আমরা বর্তমানে আছি পাটুলিতে এবং দ্বিতীয় হুগলি সেতু ধরে আমরা পৌঁছে যাব বোটানিক্যাল গার্ডেন। আমরা এখন চলে এসেছি বোটানিক্যাল গার্ডেনের মধ্যে, শিবপুর বোটানিক্যাল গার্ডেনে। আর সামনে এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, আমরা এই রাস্তা দিয়ে আপাতত আসছি আর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখন। এই যে আমরা এলাম এই দিকের সোজা এই রাস্তাটা দিয়ে আমরা এলাম, রাস্তাটা খুবই সুন্দর। আর আমরা যাচ্ছি এখন এই সোজা, মানে রাস্তাটা পুরো সোজা আর কি অ্যাকচুয়ালি। আর দুপাশে এখানে একটা লেকের মতো আছে, আর এই ধারে এখন গাছপালা আছে। এখন অরিজিনাল আসল পয়েন্টে আমরা আসিনি, তো আমরা যাচ্ছি সেই দিকেই। আমরা এখন আছি শিবপুর বোটানিক্যাল গার্ডেনের মধ্যে। আর একটা জিনিস দেখাই, এখানে কি কি আছে টোটাল এইগুলো আছে, এখানে অনেক কিছু লেখা আছে। আর বলছি না পরপর, যেমন আছে জিঞ্জার সেকশন, ক্যান্না সেকশন ইত্যাদি। আর গোটা এরিয়াটা এরকম। এখানে বাচ্চারা কিন্তু ব্যাডমিন্টন খেলছে। ওই দিক দিয়েও যাওয়া যায়, আমরা আপাতত সোজা বট গাছের দিকে যাওয়ার চেষ্টা করছি। তো বট গাছটা আছে এই সোজা রাস্তাটা কিন্তু খুব সুন্দর, মানে এই দিক দিয়ে পুরো সোজা চলে এসছে একদম রাস্তাটা, নাক বরাবর নিয়ে ওই দিকে চলে গেছে। এই বোটানিক্যাল গার্ডেনে কিন্তু বিভিন্ন প্রজাতির উদ্ভিদ আছে, মানে সারা বিশ্ব থেকেই প্রায় বলতে গেলে সব প্রজাতির উদ্ভিদকে কিন্তু আপনারা এই একটা জায়গার মধ্যে পেয়ে যাবেন। এই বোটানিক্যাল গার্ডেনের টোটাল এরিয়াটা কিন্তু বিরাট বড়, 109 হেক্টর বা 270 একর জুড়ে অবস্থিত কিন্তু এই বিরাট বোটানিক্যাল গার্ডেন হাওড়ায় শিবপুরে। এই বোটানিক্যাল গার্ডেনে ঢুকবার কিন্তু অনেক গেট আছে। আমরা যেমন এই পিছনের গেট দিয়ে এলাম, তেমনি কিন্তু এই দিকেও কিন্তু একটা গেট আছে। সামনে লেখা আছে, দেখাচ্ছি। এই যে এখানে লেখা আছে হাওড়া গেট, দেখা যাচ্ছে কিনা জানি না। মানে এই দিকে একটা গেট আছে, যে গেটটার নাম হাওড়া গেট। আর এখানে সুন্দর এইভাবে সাজানো আছে, পুরো এরিয়াটাই কিন্তু দুর্দান্ত হাওয়া আছে। কিছুটা অন্তরই কিন্তু এরকম করে অ্যারো চিহ্ন দেওয়া আছে বিভিন্ন দিকে, মানে এই দিকে গেলে কি কি পাওয়া যাবে, অ্যারো চিহ্ন যেদিকে দেওয়া আছে ওই ওরকম অনুযায়ী। আর ওই দিকেও লেখা আছে কিছু এখানে। তো এরকম জায়গায় আছে, তো কোনো অসুবিধা নেই, অ্যারো চিহ্ন দেওয়াই আছে। আর বসার সিট কিন্তু আছে, এরকম বসার সিট আছে। চলতে চলতে হাঁপিয়ে পড়লে অবশ্যই বসে নেবেন, রেস্ট নিয়ে নেবেন। এখানে হাঁটতে এরকম একটা জায়গা করা আছে, কিছু ফুলের গাছ আছে, তো ব্যারিকেডের মধ্যে আছে। আর তার চারদিকেই রাস্তা আছে। এখানে চারদিকের এই এরিয়াটা কিন্তু দেখতে খুব সুন্দর। আর পাখির ডাক কিন্তু শোনা যাচ্ছে, ট্রেনের সাউন্ডও শোনা যাচ্ছে, যেহেতু কাছেই হচ্ছে রেল লাইন। আর এখানে কিছু পাথর ফেলা আছে এমনি করে, নুড়ি পাথর, মনে হয় কনস্ট্রাকশনের কাজ চলছে। আর সামনে ব্রিজ আছে, এবং এটা কিন্তু দেখতে মানে এমন অভূতপূর্ব একটা সিনারি হয়েছে যে দেখতে কিন্তু সত্যি খুবই সুন্দর লাগছে সূর্যের আলো পড়ে। আর আমরা যে যাচ্ছি মেন বট গাছ, সেটা হচ্ছে এইদিকে সোজা। এখানে কিন্তু জায়গায় প্রচুর ম্যাপের ব্যবস্থা করা আছে, তো আপনাদের হাঁটতে কিন্তু কোনো রকম কোনো অসুবিধাই হবে না। আর সামনে দেখাচ্ছি জনার্দন লেক আছে, এখানে সামনে লেখা আছে জনার্দন লেক। তো খুব সম্ভবত এইদিকেই হবে লেকটা। এই বোটানিক্যাল গার্ডেন খোলা থাকে মার্চ থেকে সেপ্টেম্বর সকাল 8টা থেকে বিকেল 5:30, সোমবার দিন বাদে। অক্টোবর থেকে ফেব্রুয়ারি সকাল 8টা থেকে বিকেল 5টা, এখানেও কিন্তু সোমবার দিন বন্ধ। এই বিরাট বোটানিক্যাল গার্ডেনে ঘোরার জন্য কিন্তু গাড়ির ব্যবস্থাও করা আছে, তো আপনারা কিন্তু চাইলে গাড়ি করেও ঘুরতে পারেন। আমরা এখানে হাঁটতে হঠাৎ করে এই একটু গাছগাছালির মধ্যে প্রবেশ করে গেলাম। তো এই গাছটাকে দেখুন একটু, আমি যদি একটু কাছে যাই, গাছটা তো বিরাট লম্বা, সেই ওপর পর্যন্ত। এর শিকড়গুলো দেখা যায় একবার, শিকড়গুলো দেখুন। দাঁড়ান এক মিনিট, ফোকাসটা সেট হচ্ছে না কোনোভাবে। এই যে শিকড়গুলো, কত বড় বড় শিকড় আছে। এক্স্যাক্টলি, এটা পায়ের মতোই লাগছে দেখতে। হ্যাঁ, ওরকম লাগছে দেখতে। আর ওইদিকে আর একটাও আছে, আমি যদি আরেকটু ওইদিকে দেখাই, এটা তো আবার আরো বৃহৎ গাছটা, কিন্তু এটাও একই ব্যাপার, এটাও প্রচুর লম্বা। আর এই জায়গাটা দেখুন, আমি যদি এই সামনের দিকে যাই, দুপাশে সোজা সমানে বড় বড় গাছ, আর মাঝখান দিয়ে এইভাবে রাস্তা চলে গেছে অনেক দূর পর্যন্ত, সত্যিই খুব সুন্দর। আর আমরা যেখানে ঢুকেছিলাম গাছগুলো হচ্ছে ওইটা, আমি যদি একটু জুম করে দেখাই, এই যে এটা হচ্ছে ছিল গাছটা। আমরা এসছি এই দিক থেকে,
দেখালাম যে রিভার ভিউটা হচ্ছে এই দিকে, তো আমরা এখন যাচ্ছি সেই দিকে, এই দিকে সামনের রাস্তা দিয়ে, এইদিকে হচ্ছে রিভার ভিউ। এই বোটানিক্যাল গার্ডেনের মতো সমস্ত রাস্তাগুলোই কিন্তু দেখতে অসাধারণ অসাধারণ। মানে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি বোটানিক্যাল গার্ডেনের রিভার সাইড এরিয়া, মানে এটা হচ্ছে হুগলি রিভার। আর ওপাশেই আমার ভালোবাসার শহর, আমার জন্মভূমি কলকাতা। এখানে লেখা আছে এই রাস্তা দিয়ে চলে গেলে কিন্তু নার্সারি পাওয়া যাবে। আর এই বাড়িটা দেখুন, যেটার জন্য আমি দেখাচ্ছি মেনলি, এই বাড়িটা কত পুরনো বাড়ি। আর এখানে কিছু গার্ডেন করা হবে মনে হচ্ছে, জাস্ট লাগানো হয়েছে। আর এইদিকে হচ্ছে হুগলি রিভার। এরকম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আর এখানে দেখুন গাছের নামও লেখা আছে, যদি আমি নামটা খুব একটা ভালো করে পড়তে পারছি না, যদি দেখাই উঠছে কিছু, চেষ্টা করছি, না দেখা যাচ্ছে না। আর এখানে দেখুন এই দেওয়ালটা সুন্দর পেন্টিং করা আছে। এটা হচ্ছে সেই গাছটা যেটা আপনাদের এক্ষুনি দেখালাম, আর এদিকে দেওয়ালে কিছু গ্রাফিতি বা পেন্টিং করা আছে। এইটা হচ্ছে কিন্তু সেই বিখ্যাত বেনিয়ান ট্রিটা, যেটার উদ্দেশ্যে আমরা এখানে এসেছি। আদিকের পিকচারটা দেখানো হচ্ছে যে পাম ট্রিগুলো পরপর সাজানো রয়েছে রাস্তার দুধার ধরে, যেটা দেখালাম। আর তার পাশে গ্রেট বেনিয়ান ট্রিটা। এখানে একটা বিরাট জলাশয় আছে, খুব সম্ভবত ফোয়ারা বা কিছু হয়, কারণ ওরকমই করা আছে। আর এদিকে হাঁস কিছু চড়ে বেড়াচ্ছে, মানে এই পুকুরেই ওরা আর কি থাকে, দেখি বোঝা যাচ্ছে। তো আমি যদি জুম করে দেখাই, মোটামুটি বোঝা যাচ্ছে না কিছু খুব একটা। এই যে লেকটার কথা বললাম, এই লেক, এটার নামও লেখা আছে, নাম হচ্ছে স্বাদির লেক, এখানে লেখা আছে। আর এটা হচ্ছে কাঠবাদাম গাছ, যারা চেনেন না তারা চিনে নিন। এটা হুগলি নদীর ধার দিয়ে হাঁটছি, হেঁটে হেঁটে আসছি হুগলি রিভারটা এইদিকে। আর আস্তে আস্তে এখানে খুব সুন্দর একটা গার্ডেন চোখে পড়লো, আরও কাছে গিয়ে গার্ডেনটা দেখাচ্ছি। এখানে গার্ডেন সম্বন্ধে কিছু লেখা আছে। আচ্ছা, হিবিস্কাস সেকশন এটা। এখানে কিন্তু এই গার্ডেনটার মধ্যে প্রচুর কিন্তু জবা ফুল ফুটে আছে, কাছে যাওয়া যাবে, বিভিন্ন রকমের মানে বিভিন্ন রঙের জবা ফুল কিন্তু ফুটে আছে এই গার্ডেনটার মধ্যে। গার্ডেনটা যদিও খুবই অল্প একটা এরিয়ার উপর অবস্থিত, মানে করা হয়েছে। এখানে কিন্তু একটা গেট আছে, ঢোকার ব্যবস্থা করা আছে, এবং পিছনে কিন্তু বিল্ডিং আছে। বিল্ডিংটা কিন্তু যথেষ্ট পুরনো। আর এখানে কিন্তু বেশ কিছু নতুন ভাবে লাগানো হয়েছে রক্ত জবা বা হিবিস্কাস। বোটানিক্যাল গার্ডেনটা এস্টাবলিশ হয় 1787 সালে বাই কলোনিয়াল রবার্ট কিড, মানে কলোনেল রবার্ট কিডের দ্বারা প্রতিষ্ঠা করা হয় এই গোটা বোটানিক্যাল গার্ডেনটা 1787 সালে। আমরা এসছি এদিক দিয়ে, আর যেদিক দিয়ে ঢুকেছি সেই দিকেই বেরিয়ে যাব। আর যাওয়ার পথে আপনার যদি প্রকৃতির ডাক পেয়ে যায়, তার জন্য এখানে টয়লেট আছে। দেখুন কি সুন্দর বিল্ডিংটা সাজানো আছে, দুপাশে দুটো ছবি দিয়ে, সত্যিই খুব সুন্দর। এখন এক্সিটের দিকে যাচ্ছি, আর এইদিকে যেতে যেতে এখানে আছে কাফেটেরিয়া। আর এই কাফেটেরিয়ার ঠিক অপোজিটে আছে বাঁশবাগান। আমাদের দেরি হয়ে গেছে বলে আমরা আর আপাতত ঢুকছি না, ভেতরে কিন্তু অনেকটা এরিয়া আছে। এই ছিল আজকের বোটানিক্যাল গার্ডেন ভ্রমণ। তো আমরা আজকে আর বট গাছটাকে দেখতে পাইনি, তো পরে আবার কোনোদিন চেষ্টা করব আবার দেখানোর।